হ্যালো फ्रेंड्स, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আর আজকে দেখো, আমি যেসব তোমাদের বোর্ডে ড্রয়িং করে দেখিয়েছিলাম না, আজকে সেটা হলো কাটিং করে দেখাবো। আর আমার ছাত্রীরা কিভাবে দাগ দিয়ে কাটিং করছে সেটাই আজকে দেখাবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ছয় দাগ দে, 6 দাগ দিবি তো এদিকে। আর ওখানে 14 দাগ দে। সেম এদিকে কর। তুই কর, ওকে দেখুক না। 14, 15.5 ওইটা আছে তো দাগ। থাক, এবার স্কেল মার। ওইটা কর। আচ্ছা, এবার গোলা দাগ দে। গোলাটা দাগ দে। এই দেখ, আগে দেখ। এইদিকে নিচের দিকেও। আড়াই করে নে, আড়াই। ওইদিকে আড়াই। স্কেল মার। তোকে বলছি বাড়িতে প্র্যাকটিস করবি। হ্যাঁ, ওইদিকে 10 আর 1 ইঞ্চি সেলাই। আগে 10-এ দাগ দে, তারপর 1 ইঞ্চি সেলাই দে। আরে এই তো এইদিকে দেখ, এইদিকে ওই তো আমার ওদিকে দেখলে কি এইদিকে দেখ। কোমর কত আছে? কোমর কত? 9 দাগ দে, 1 ইঞ্চি সেলাই। এইখান থেকে 1 ইঞ্চি ধরে নিলেই হয়ে যাবে, ওইদিকে দেখতে লাগবে না। এবার স্কেল মার, এইটার সাথে এগুলো স্কেল মার। এখন এখানে উঠে আসবে। এটা কোথায়? ওখানে। আচ্ছা, এবার বগল ডেট দে। হ্যাঁ, আর এখন এইখানে 3 শেপ দে। মাত্র 3 দিন পরে দেখো, তারপরে কিন্তু কাপড়ে কাটিং করতে লেগে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে শেখাচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি আমার ছাত্রীদের শেখাই। আর এরা দেখো একদম বেশি দিন যায় না, অবশ্যই কিন্তু এরা কাজ করে কিন্তু দেখো কাপড়ে সরাসরি কাটিং করতে লেগে গেছে। তোমরা চাইলে কিন্তু এইভাবেই পারবে। আর আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবেই কিন্তু ফলো করো, দেখবে অবশ্যই তোমরা পারবে। তাহলে চলো, এরা দেখো সরাসরি কাপড়ে কাটিং করছে আজকের 3 দিন। মানে আমি হচ্ছে প্রথম ধাপ, দ্বিতীয়, তৃতীয় ধাপগুলো দেখানোর পরে কিন্তু আজকে ওরা পুরো সরাসরি কাপড়ে কাটিং করছে। দেখো নিজেরাই কিন্তু ড্রয়িংটা করছে। একটু আধটু হয়তো ভুল হচ্ছে, সেখানে কিন্তু আমি বলে দিচ্ছি হয়ে যাচ্ছে। কেননা প্রথম তো একটু অসুবিধা হবে। 2বার 3বার যখন ব্লাউজটা কাটিং করতে শুরু করে দেবে না, তখন আর কোনো কিন্তু এদের অসুবিধা হবে না। তারপরে দেখো পেছন পাটটা করার পরে পেছন পাটটা বসিয়ে কিন্তু আবার সামন পাটটাও কেটে নিচ্ছে। তোমরা সেটা দেখতে পাচ্ছ। সামন পাটটা যখন কাটবে নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা রাখবে। পেছন পাটের মতনই সবটাই কাটিংটাই হবে, শুধু নিচের দিকে 1 ইঞ্চি এক্সট্রা রেখে কিন্তু কাটিংটা করতে হবে। আর সেটা কিন্তু ওদের বলছি। দেখো একটা তো কাপড়ে কাটিং করছে, যখন কিন্তু দেখবে 2-3টে কাটিংটা করে ফেলবে না, তখন আমাকে আর বলতে লাগবে না। হয়তো প্রথম একটু বলতে লাগছে, তারপরে দেখো ও একটু করলো, করার পর আবার এও একটু কিন্তু করছে কাটিং। দুজনকে আমি কিন্তু একসাথেই শেখাচ্ছি, কেননা আর যারা আছে তাদের কিন্তু ব্লাউজের এটা হয়ে গেছে, তাই জন্য ওদেরকে আর দেখানোর দরকার নেই। এবার এরা হচ্ছে নতুন আছে, তাই জন্য এদেরকে দিয়ে আমি সম্পূর্ণভাবে কাজটা করাচ্ছি। আর সেই জন্য এদেরকেও যা করাচ্ছি আমি কিন্তু তোমাদেরকেও তাই শেখাচ্ছি। তোমরা কিন্তু একটু মন দিয়ে দেখো, যেভাবে আমি সামন পাটটা কাটিং করেছি, পেছন পাটটা আবার সামন পাটটাও কিন্তু সেমভাবেই কিন্তু করছি। দেখো তাহলে কীভাবে করছে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো। কেননা আমি আরও নতুন ডিজাইন তোমাদের দেখাবো। আর কিভাবে করব, আমি কিভাবে আমার ছাত্রীদের শেখাবো, সেটাই কিন্তু তোমাদের A to Z দেখাবো। আর তোমরাও কিন্তু অবশ্যই শিখতে পেরে যাবে। তাহলে চলো, কিভাবে করছে আমার ছাত্রীরা সেটাই তোমরা দেখো। 5.5 পর থেকে 8 সুতো। এদিকে চল না, এরকম করে কিন্তু মারা। ঠিক আছে, এখান থেকে তো 1 নাও, বগলে সামন দিকে 1 নিতে হয়। ওটা সেট দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এখান থেকে কত নাও? এখান থেকে এটা 5-2 সুতো। সব ক্ষেত্রেই 5-2 সুতো। আর এখান থেকে এটা আড়াই নাও। এখান থেকে এটা বাকি আছে, ভালো করে দেখ দেখি। এটা আড়াই ওইখানে হয়েছে। এবার এখান থেকে এটা 3 ভাগের 1 কত হচ্ছে? আড়াইয়ের পর থেকে গুনে, 3-এর পর থেকে গুনে যা। 1 2 3 4
5 6 7 8 4 হবে। কি করে বল? তাহলে এখান থেকে এটা যা হবে তার 3 ভাগের 1 ভাগ এখানে, আর এখান থেকে যা হবে 3 ভাগের 1 এখানে। তাহলে এবার এটা রাউন্ড শেপটা ভালো করে দাও। এইখানে ব্যাস হয়ে গেছে এটা। আর এখন 1 নিতে হবে। ভালো করে করো, ওরা পৌঁছে মেলাও স্কেল দিয়ে। পুরো ওই কোণে মিলাবো না এই তো হ্যাঁ যাও। হ্যাঁ দেখো না, এবার কাটিং করে নি। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ এটা দিয়ে এরকম এইটা দিয়ে এরকম ভাবে কেটে বলতো বল কেমন করে কাটবো ওই তো ওটা দেখ কাটিং কর। এইটা এখানে একটা পিন মার, নাহলে উল্টে যাবে। খিসটা কাটবি তো। আগে কর, আগে টেকিংটাকে এখানে মোড়, পেছন পার্টের যে টেকিংটা হয় না সেই জন্য। ব্যাস এবার এই যে ভাঁজটা পড়লো এখান থেকে 5 দাগ দাও ফিতা দিয়ে। কোন দিকে রাখবো? এখান থেকে এখান থেকে এখান থেকে 5 দাগ দাও, 5 আমার একটা স্ট্রেট দাগ কেটে নাও যেখানে ভাঁজটা পড়েছে। এবার এদিকে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি দাগ দাও। এরকম করে নাও, এরকম হাফে। হ্যাঁ দাও, ওইদিকে এখানে একটা হাফ দাও আর এখানে একটা হাফ দাও। ঠিক আছে, এইটার সঙ্গে এইটা মেলাও, আবার এইটার সঙ্গে এইটা মেলাও। ভালো করে দাগটা দাও, না বুঝতে পারবে না। চকটা একটু চেপে দাও। মুখটা দেখে যাবে। এখানে একটু করে দে। সেম ওদিকে করে দাও। আচ্ছা কাটটা দিলে তবে ভালো বোঝা যাবে, নাহলে আবার পেছন দিক দিয়ে বোঝা যাবে। এবার স্কিন মার। হাফ ইঞ্চি করে বেঁকে গেল কিন্তু। নয় করুক, 9 কর, 8.5 কর, বাঁধা করতে হবে না, 8.5 করে দেবো। ওই যেমন এখানে 2.5 নে, ওই স্কেল মার। এদিকে চোখের ঘরটা যেমন করা আছে কর। এবার একটু বল রাউন্ড শেপে এরকম শেপ দাও। যেমন বগলের শেপ দিলি না। ব্যাস ওটা কেটে নাও। না পুরোটা, এটা তো পিঠের ডিজাইন। ব্যাস এবার কত হচ্ছে দেখি, 8.5, 1 2 3 4 5 6 7 8 এখানে হবে। আচ্ছা এবার এইদিকে সেম নে, 9.5 9.5 হয়েছে দেখ। 8.5-এর পর থেকে 1 2 3 4 5 6 7 8 9.5। এবার এদিকে 7.5-এর পর থেকে 8 সুতো। এদিকে 7.5-এর পর থেকে 8 সুতো, 8.5 এদিকে সেম দাগ দে। और इसके मार आगे এটা কাট, ওইটাকে কাট না, এইটা কেটে এখানে চলে এই রাউন্ড করে আছে। হ্যাঁ ব্যাস
ওরম করে হুম এটা সরিয়ে দাও, ওটা কাট। এটা নয়, এইটা তো এই দেখে নিই কোথায় পাঁচ এটা তো নিচেরটাও নিচেরটাও এখানে এই নিচেতে কাটবি, দাঁড়িয়ে দাগের নিচেতে কাট একটু, এখানে হ্যাঁ একটু রেখে কাট এখানে কাটো। কালকে রেজাল্টটা কলাটা কলাটা আমার অঙ্কটা নিয়ে চিন্তা হচ্ছে। তোমার অঙ্কটা কেমন আছে? অঙ্কটা কি তোমার ভালো হয়? ওর তুলে কাটছিস কেন? রাখ কাপড়টা। ও নিচে রাখ একদম, নিচে রেখে, হ্যাঁ কাপড় তুলবি না একদম। মুখের কাছে ধার আছে আমার কাছে, নাহলে একদম সে গড়াই যা। কাঁচিটা পুরো আমার 12টা বেজে গেছে। আমি এবার কাঁচি এলে লুকিয়ে রেখে দেবো, এবার তোদের সব কাঁচি নিয়ে এসে কাটবি। সান দিয়ে নিয়ে আসি। এবার এদিক থেকে কাট। তাহলে তোমরা দেখতেই পেলে বোর্ডে ড্রয়িং করার পর কিন্তু কাপড়ে কাটিং করলো, আর কীভাবে করলো সেটা সব তোমাদের দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও আবার দেখাবে ঠিক 2টো বাজতে। টাটা।